আমরা ৬,০০০ টাকা করবো। আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যে বিকল্প ইশতেহারের কথা আমরা বলেছি, সে কথা আমরা সমগ্র অংশের মানুষের কাছে আমাদের বিকল্পের কথা বলেছি। আমরা বলেছি যে যা সুপ্রিম কোর্ট সময় বলেছিল যে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত টাকা করতে হবে, আজকে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্য সরকার রাজ্যের প্রদেশে 730 টাকা মিনিমাম শ্রমিকদের মজুরি দেওয়া হয়। সেই ব্যবস্থা আমরা পশ্চিম বাংলায় আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা করব। সেই বিকল্পের কথা আমরা আমাদের ইশতেহারে বলেছি এবং আজকে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলা জুড়ে যে অরাজকতা দুর্নীতি তৈরি হয়েছে, সব কিছুতে কাটমানি খাওয়ার যে সরকারি দলের তৃণমূল কংগ্রেসের তলা থেকে উপলব্ধি সবাই যুক্ত যে ব্যবস্থা পশ্চিম বাংলায় ছিল না, যে রাজনীতির প্রতি যে পশ্চিম বাংলার মানুষের প্রতি ভারতবর্ষের অন্য প্রদেশের শ্রদ্ধা ভক্তি ছিল, আজকে তাও পশ্চিম বাংলাকে তলানিতে চলে দিয়েছেন পশ্চিম বাংলার সরকার। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই আন্দোলন গত 5 বছর ধরে দেখেছেন আপনারা, রাস্তার ময়দানে আমরাই আছি। যারা পশ্চিম বাংলায় যারা বিরোধী শক্তি, তাদের আপনারা ভূমিকা দেখতে পারবেন না। আজকে দাঁড়িয়ে 40,000 যে চাকরি অন্যায়ভাবে সরকার পয়সা দিয়ে পাইয়ে দিয়েছিল চাকরি, সেই দুর্নীতির চাকরির বিরুদ্ধে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্ট পর্যন্ত সেসব লড়াই করেছেন। যারা ন্যায্যভাবে চাকরি পায়নি, অন্যায়ভাবে পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আপনারা দেখেছেন। আর্জিকর কাণ্ডে যে অভয়ার বিচার কৌশলগত